নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপি হলো পাট শাক বাটা রেসিপি। তা আমি পাট শাকটা কীভাবে বাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা সবার প্রথমে পাট শাকগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। দেখো, অনেকে জানো, অনেকে আবার হয়তো জানো না। তা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য একটু দেখিয়ে দিই যে এইভাবে দেখো, একটা যে পাট শাকের মাথার মধ্যে যে একটা সুর থাকে, এই যে এই সুরটা কিন্তু বাদ দিয়ে এরকম যে পেছনে সুরটা সমেত ধরে ফেলে দিতে হবে। একটু বড় বড় পাতাগুলো যেগুলো, আর একদম ছোটো ছোটো যেগুলো একদম কচি পাতা সেগুলো না ফেললেও হবে এরকমভাবে। তা এইভাবে কিন্তু অবশ্যই সুরটা বাদ দিয়ে তারপরে কিন্তু পাট শাকগুলো তোমরা বেছে নেবে। তা চলো, এইভাবে সব পাট শাকগুলো আমি দেখো বেছে নিয়েছি। তা আমি প্রথমে এই পাট শাকগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তা যেহেতু পাট শাকের মধ্যে দেখো অনেক রকম পোকামাকড়ও থাকতে পারে, বা হয়তো কোনো পোকামাকড়ের ডিমও থাকতে পারে। তা আমি এটা কিন্তু অনেকক্ষণের জন্য কম করে আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো লবণ জলে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে জল ঝরিয়ে আমি ঝুড়িতে তুলে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। তারপরে এখানে দেখো পাট শাক রান্না করার জন্য প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য বলতে কি, তোমরা যতটুকু নিতে পারো, কালিজিরা ভালোই লাগে, একটু বেশি দিলেও অসুবিধা নেই। তা আমি এটুকুই দিলাম, দিয়ে আমি আগে কালিজিরাটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নেবো। একটু হালকা ভেজে নিলে কি বেশ সুন্দর একটা গন্ধ হবে। বেশি আবার একদম ভেজো না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তা এইভাবে দেখো ভেজে কালিজিরাটা নামিয়ে নিলাম। তারপরে ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে তারপরে এখানে দেখো আমি বেশ কিছুটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তা তোমরা নিলে শুকনো লঙ্কাও নিতে পারো, যেহেতু আমি এটা ছেলে মেয়ে খাবে ওই জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না, এখানে কাঁচা লঙ্কাই দিয়েছি। তা এইভাবে দেখো আমি কাঁচা লঙ্কাটা আর এইভাবে রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নেবো। ভেজে তারপরে নামিয়ে নেবো। তাহলে একসঙ্গে দেখো এখানে কালিজিরা আর এই তোমার রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়ার মধ্যে একটু সামান্য তেল আছে, ওই তেলের মধ্যে আমি পাট শাকটা আমি দিয়ে দেবো, ছেড়ে দেবো পাট শাকটা। এবার এর মধ্যে একটুখানি উপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি আমি ছড়িয়ে দেবো। যে পেঁয়াজটা একটু বেশি বড় কাটা হয়ে গেছে, তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারো। তা এইভাবে দেখো পেঁয়াজটা দিয়ে আমি পাট শাকটা একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো। এই সময় আমি কিন্তু কোনো লবণ টবণ এখনও কিছু দেবো না। তা দেখো ঢেকে দেওয়ার পরে না পাতাগুলো খুব নরম হয়ে গেছে। আর এই পাতা এমনিতে খুব নরম, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ একটা সময় লাগে না। তা এইভাবে দেখো আমি একটুখানি পাতাগুলো ভাপিয়ে আমি নামিয়ে নিলাম। তোমরা চাইলে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে পারো, তাহলে কি পরে আর কড়াতে টালতে হবে না। যেহেতু আমি পরে কড়াইতে টালবো ওই জন্য একটুখানি হালকা ভাপিয়ে নিলাম। আর উপরে দেখো একটু লবণ দিয়ে আমি বেটে নেবো। লবণটা দিলে কি তার একটু খড়কড়া ভাব থাকবে, তাহলে বাটতে সুবিধা হবে। যেহেতু একটু হালকা একটু স্লিপ ভাব আছে পাট শাক, তা তোমরা চাইলে নিচের বাটিতেও তোমরা বেটে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। তা এইভাবে দেখো আমি বেটে নিয়েছি। তারপরে ওই কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, যেহেতু একটু কালারটা তাহলে ভালো আসবে, ভাতটা মেখে গেলে কি একটু কালারটা ভালো আসবে, ওই জন্য একটু হলুদ দিলাম। তারপর ওর মধ্যে আমি দেখো পাট শাক বাটাটা আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম। তাহলে কি যে কোনো একটা বাটাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, ঝাল একটু মিষ্টিটা হলে ভালো লাগে বেশি। তা তোমরা অপছন্দ করলে মিষ্টিটাকে বাদ দিতে পারো, পাট শাক এমনিতে একটু হালকা মিষ্টি ভাব থাকে। তারপর দেখো এইভাবে একটুখানি কড়াইয়ের মধ্যে একটুখানি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে টেলে আমি নামিয়ে নেবো। এটা খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, আর এই গন্ধতে কিন্তু গরম গরম ভাত কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর ঝালটা কিন্তু আমি একটু কম দিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, ওদের একটুখানি শরীরটা খারাপ করেছে, একটু হালকা জ্বর আছে, ওর জন্য এই বাটাটা করলাম, বিশেষ করে ওদের জন্য। আর এই বাটাটা কিন্তু খেলে কিন্তু মুখে রুচি না থাকলেও মুখে রুচি এনে দেবে, এতটাই ভালো লাগে খেতে। তা যে কোনো দেখো কালিজিরা রসুন আছে, যেহেতু এটা তো উপকারী না শরীরের পক্ষে, তাই উপর দিয়ে দেখো আমি একটু কাঁচা সর্ষে তেল সরিয়ে দিলাম। এবার গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, এতটাই ভালো লাগে, গন্ধতেই পেট ভরে যায়, এতটাই ভালো। তা এইভাবে তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। তা আমি যেভাবে পারি রান্না তোমাদের সাথে সব রান্না সেইভাবেই শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো। আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।